নন্দীগ্রামের দিকে, সেখানে প্রচারে শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার রয়েছেন সঙ্গে। অর্ণব, অনেক মানুষ শুভেন্দুকে ঘিরে, কি চলছে এই মুহূর্তে প্রচারে, কতটা ঝড় তুললেন তিনি? নন্দীগ্রামের যে বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং তার আশার তলা, সেই আশার তলায় কিন্তু এসে পৌঁছেছেন এবং সেখানেই কিন্তু আজকে তার যে নির্বাচনী প্রচার, সেই বলাই সূচনা হবে এবং আশার তলা যে বিনোদ বিদ্যাপীঠ, সেই আশার তলা বিনোদ বিদ্যাপীঠের সামনে প্রচুর মানুষ তারা কিন্তু সমবেত হয়ে রয়েছেন এবং সেখানে কিন্তু প্রথমে যদি দেখা যায় যে মন্দির, সেই মন্দিরের পুজো এবং তার পরবর্তীতে যারা এই বয়াল 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, সেখানে যারা বিজেপির কর্মীরা যাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, তাদের সাথে কিন্তু কথা বলবেন, তাদের পরিবারের সাথে কথা বলবেন। তাদের পরিবারের সাথে কথা বলে বলা যেতে পারে যে আজকের যে অফিসিয়ালি যে প্রচার পর্ব, সেই অফিসিয়ালি প্রচার পর্বের কিন্তু সূচনা করছেন বিরোধী দলনেতা এবং আজকে রবিবার, এবং সেই জায়গা থেকে একবারে কিন্তু এই বয়াল 2 নম্বর পঞ্চায়েতের যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু এক জনসমুদ্র দেখা যাচ্ছে। তার কারণ নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে 2021 সালে এই নন্দীগ্রাম থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পরাজিত করে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানকার ভোটে জয়ী হন এবং নন্দীগ্রামে তার আগেও কিন্তু নন্দীগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারী এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন যে কার্যত গোটা নন্দীগ্রাম আন্দোলন, সেই আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2026 তিনি 2টো বিধানসভা আসনে লড়ছেন। তার মধ্যে রয়েছে ভবানীপুর, তার মধ্যে রয়েছে নন্দীগ্রাম। তাই নন্দীগ্রামে কিন্তু আজ থেকেই যে প্রচারের পর্ব, সেই প্রচারের পর্ব কিন্তু শুরু করে দিলেন বিরোধী দলনেতা।